অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1-এর 86 নম্বর পৃষ্ঠা থেকে 5 নম্বর অঙ্কের ঘ, ঙ, চ এবং 6 নম্বর অঙ্কের সরল নির্ণয় করব। তো শুরুতেই আমরা 5-এর ঘ নাম্বার দিয়ে এর সমাধানটা শুরু করি। তো এটা হচ্ছে ঘ নাম্বার অঙ্ক, আমরা উঠিয়ে নিলাম। এবার এখানে লক্ষ্য করো যে প্রথম দুইটা যে ভগ্নাংশ আছে এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিব। তো এখানে এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y, এই দুইটা হরের লসাগু হচ্ছে এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y, অর্থাৎ লসাগু নেওয়ার সময় কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হবে। এবার প্রথম ভগ্নাংশের হর এক্স প্লাস 3y দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করলে এক্স প্লাস 3y আর এক্স প্লাস 3y মিলে যায়, সুতরাং ভাগ অবস্থায় এটা কাটা যাবে, থাকবে কি এক্স মাইনাস 3y। এই এক্স মাইনাস 3y দ্বারা 1কে গুণ করতে হবে। তো সেক্ষেত্রে 1কে যদি এক্স মাইনাস 3y দ্বারা গুণ করো তাহলে এক্স মাইনাস 3y হবে, প্লাস আছে প্লাস। দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস 3y দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করলে এক্স মাইনাস 3y ভাগ অবস্থায় কাটা যায়, থাকে হচ্ছে এক্স প্লাস 3y। এই এক্স প্লাস 3y দ্বারা লব 1কে গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস 3y হবে। আর মাইনাস তৃতীয় যে ভগ্নাংশ 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার আছে, এটা রেখে দিই। তো এবার দেখো মাইনাস 3y আর প্লাস 3y লবে প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়, তাহলে এখানে থাকে কত, এখানে একটা এক্স আর একটা এক্স যোগ করলে 2x। আর এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, এক্সকে এ ধরি আর 3yকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কিন্তু আমরা জানি। তো সূত্রটা কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এ মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে 3y, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর পরবর্তীতে যা আছে তাই 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আচ্ছা, এবার প্রথম ভগ্নাংশে 2x লবে আছে থাক, আর হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 3 এর উপর বর্গ থাকা মানে 3 তিরিকে 9, আর ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, তাহলে 9y স্কোয়ার মাইনাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তো আচ্ছা, এখানে লক্ষ্য করি এটা হচ্ছে প্লাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। অর্থাৎ প্রথম ভগ্নাংশ যা দ্বিতীয় ভগ্নাংশ তাই, শুধুমাত্র একটু পরিবর্তন আছে, এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। তো প্লাস আর মাইনাস, এটা প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়, তো সেই ক্ষেত্রে কত, এর মান হবে কত, 0। তো এটাই হচ্ছে অ্যান্সার ঘ নাম্বারের জন্য। তো এর পরবর্তী নাম্বার দেখো, পরবর্তী নাম্বার হচ্ছে ও। আচ্ছা, ও নাম্বারের অঙ্কটি আমরা উঠে নিলাম। এবার এখানে দেখো লব যেগুলা মিল সেগুলা একত্রে করে আমরা লসাগু নির্ণয় করব। তো এখানে লব হচ্ছে 1, এটারও হচ্ছে লব 1। তো 1 বাই এক্স মাইনাস ওয়াই আর 1 বাই এক্স প্লাস ওয়াই এক জায়গায় আমরা লসাগু নিব। তো এখানে সাজায় আনি 1 বাই এক্স মাইনাস ওয়াই, এরপর প্লাস 1 বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এবার এই যে লব যেটা 2 আর 2,
এই দুইটা একত্র করে আমরা আলাদাভাবে লসাগু নেব। তো মাইনাস 2/2x প্লাস ওয়াই মাইনাস 2/2x মাইনাস ওয়াই। আচ্ছা, এবার দেখো যার লব হচ্ছে 1 1, এই দুইটা ভগ্নাংশের হর এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইয়ের লসাগু নিলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, থাকবে কি এক্স প্লাস ওয়াই থাকবে। এক্স প্লাস ওয়াই দ্বারা লব 1কে গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই হবে, প্লাস আছে প্লাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স প্লাস ওয়াই দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই কাটা যাবে, থাকবে কি এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই দ্বারা 1কে গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, মাইনাস আছে মাইনাস। আচ্ছা, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করি। এরপর এখানে লক্ষ্য করো, দেখো এই যে এর পরবর্তী ভগ্নাংশ যে দুইটা আছে, দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিব। তো হর হচ্ছে 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই, এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিলাম। এবার এই যে এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে 2x প্লাস ওয়াই মিলে যায়, তাহলে সেটা ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কি 2x মাইনাস ওয়াই থাকবে। এই 2x মাইনাস ওয়াই দ্বারা এখানকার লব 2কে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 2x মাইনাস ওয়াই, মাইনাস আছে মাইনাস, তো এটা হচ্ছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু এখানে মাইনাস আমরা কমন নিয়েছি সেহেতু প্লাস হবে। এবার এখানকার হর দ্বারা লসাগুকে ভাগ, তাহলে এখানে 2x মাইনাস ওয়াই কাটা যায়, থাকে কি 2x প্লাস ওয়াই। 2x প্লাস ওয়াই দ্বারা এই 2কে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 2x প্লাস ওয়াই। আচ্ছা, গুণের কাজ শেষ। এবার আমরা দেখো এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা দিতে পারি, এক্স আর এক্স যোগ করলে 2x। আর এখানে হরে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্সকে এ ধরি আর ওয়াইকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্সকে এ ধরেছি সেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। 2 দ্বারা এই যে ভিতর প্রথম বন্ধনীর ভিতরে যা আছে সব কয়েকটাকে কি করতে হবে গুণ করতে হবে। তো গুণ করলে আমরা কত পাবো, দেখো এখানে 2 দ্বারা 2কে গুণ করলে 2 2 গুণ 4 এক্স, মাইনাস আছে মাইনাস। 2 দ্বারা ওয়াইকে গুণ করলে 2y প্লাস 2 দ্বারা 2x-কে গুণ করলে 2 2 গুণ 4 এক্স, প্লাসে প্লাসে কি হবে প্লাস, 2 দ্বারা ওয়াইকে গুণ করলে 2y। আর এখানে হরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2x-কে এ ধরি আর ওয়াইকে বি ধরি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 2x তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি ওয়াই দিয়ে তারপরে স্কোয়ার দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। এই যে হরে যেহেতু আমাদের প্রথম বন্ধনী ব্যবহৃত হয়েছে সেহেতু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। আচ্ছা, প্রথম ভগ্নাংশ 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটা রেখে দিই। এরপর আমরা কাজ করব পরবর্তীতে, তো এখানে এই ব্র্যাকেটটা আমরা উঠায় দেব। তো তার পূর্বে আমাদের এখানে কিছু কাটাকাটি হয় কিনা প্লাস মাইনাস অবস্থায় সেটা দেখো, প্লাস 2y মাইনাস 2y কাটা যায়, তাহলে এখানে থাকে কত 4x আর 4x দুটাই প্লাস, তাহলে যোগ করলে 8x বাই এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তো সেহেতু 2x এর উপর স্কোয়ার থাকা মানে 2 2 গুণ 4 এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, ওয়াই এর উপর স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ারই হবে। তো এবার লক্ষ্য করো, দেখো এখানে আবার দুইটা ভগ্নাংশ পাইছি, এই দুইটা ভগ্নাংশের এখন হরের লসাগু নিতে হবে আবার। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর লসাগু কমন আর কমন সবগুলাই যেহেতু লসাগু হয়,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারও লসাগু হিসেবে নিতে হবে, ইন্টু 4x² মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও লসাগু হিসেবে নিতে হবে। তো এবার প্রথম ভগ্নাংশের হর x² মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি লসাগুকে ভাগ করো, তাহলে x² মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে 4x² মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা দ্বারা এই 2x-কে গুণ করতে হবে, 2x ইন্টু 4x² মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, মাইনাস আছে মাইনাস। এবার শেষের যে ভগ্নাংশ আছে তার হর দ্বারা লসাগুকে ভাগ করলে 4x² মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে x² মাইনাস ওয়াই স্কোয়ার। x² মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা 8x-কে গুণ করতে হবে, x² মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা গুণ অবস্থায় রেখে দিলাম। এবার আমরা গুণের কাজ করব। তো গুণের কাজ করতে হলে 2x দ্বারা এই প্রথম বন্ধনের ভিতরে যে কয়েকটা পদ আছে সব কয়েকটা পদকে গুণ করতে হবে। তো 2x দ্বারা 4x² গুণ করলে, 2 দ্বারা 4-কে গুণ করলে 4 দুগুণে 8, আর x দ্বারা x² গুণ করলে x³ তাহলে 8x³ মাইনাস আছে মাইনাস। 2x দ্বারা y² গুণ করলে 2xy² মাইনাস আছে মাইনাস। 8x দ্বারা x² গুণ করলে 8x, x দ্বারা x² গুণ করলে কিউব, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। 8x দ্বারা y² গুণ করলে 8xy²। আর হরে যে লসাগু আছে সেটা বসিয়ে দিই, x² মাইনাস ওয়াই² 4x² মাইনাস ওয়াই²। তো আচ্ছা দেখো, কাটাকাটি কিছু করা যায় না কি লবে? তো লব এই যে মাইনাস 8x⁻³ আর এখানে প্লাস 8x⁻³। তো এখানে হচ্ছে মাইনাস 2xy² আছে আর এখানে প্লাস 8xy² আছে। তো দেখো এটা হচ্ছে সদৃশ পদ, এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে কি বাদ দিতে হবে। তো এখানে 8xy² থেকে মাইনাস 2xy² এটা কি করব, বাদ দিব। তো বাদ দিলে আমরা কত পাবো? বাদ দিলে পাবো 8 থেকে 2 বাদ দিলে 6xy² বাই নিচে ঘরে যা আছে তাই বসিয়ে দিই, x²y² ইন্টু 4x² মাইনাস ওয়াই²। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের ঘ এবং ও নাম্বার প্রশ্নের সমাধান। চ নাম্বারে দেওয়া আছে 1/x-2 মাইনাস x-2 বাই x² প্লাস 2x প্লাস 4 প্লাস 6x বাই x² x³ প্লাস 8, এটা হচ্ছে x⁻³। তো আচ্ছা, এটা হলো চ নাম্বার অঙ্ক, আমরা উঠায় নিলাম। এবার প্রথম যে দুইটা ভগ্নাংশ আছে এই দুইটা ভগ্নাংশের হর দুইটার লসাগু নিব, আর তৃতীয় যে ভগ্নাংশ আছে এটা ফিক্সড আমরা রেখে দেব। তো আচ্ছা দেখো, x-2 x² প্লাস 2x প্লাস 4 এর লসাগু হচ্ছে x-2 ইন্টু x² প্লাস 2x প্লাস 4। আচ্ছা, এবার প্রথম ভগ্নাংশের হর x-2 দ্বারা এর লসাগুকে ভাগ করলে x-2 মিলে যায়, তো সেটা ভাগ অবস্থায় কাটা যাবে, থাকে কি x² প্লাস 2x প্লাস 4। এটা দ্বারা 1-কে গুণ করলে ওই x² প্লাস 2x প্লাস 4ই হবে, মাইনাস আছে মাইনাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর x² প্লাস 2x প্লাস 4 দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে x² প্লাস 2x প্লাস 4 মিলে গেলে ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কি x-2। x-2 দ্বারা এই x-2-কে কি করতে হবে, গুণ করতে হবে। তো এখানেও x-2, এখানেও x-2, তো x-2 হোল স্কয়ার এটা করতে পারি আমরা।
আর প্লাস পরবর্তীতে যা আছে তাই 6x/x⁻³ প্লাস 8। তো দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। তো এর জন্য শুরুতে যা আছে সেটাই রেখে দিই, x² প্লাস 2x প্লাস 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস সূত্রের 2ab, বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার। আচ্ছা, এটার সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে a ধরছি x কে আর b ধরছি 2 কে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে ঘরে যেটা আছে সেটাকে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে a³ মাইনাস b³ এর সূত্র অ্যাপ্লাই করা যায়। যেমন এখানে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আচ্ছা দেখো হরে কি আছে, হর হচ্ছে x-2, আর এটাকে যদি আমরা একটু সূত্র সাজাই তাহলে কি পাবো দেখো, x এর উপর স্কোয়ার প্লাস ab, a মানে কি x আর b মানে 2, ab প্লাস বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার। তো দেখো এখানে আমরা এই রাশিটা যদি গুণ করি তাহলে পূর্ববর্তী রাশি এর সাথে মিলে যাবে। তার মানে x এর উপর স্কোয়ার থাকলে x² প্লাস 2 দ্বারা x এ গুণ করলে 2x প্লাস 2 এর উপর স্কোয়ার করলে 2 2 গুণ 4। এটা ভাঙাইলাম এই জন্যই এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব এই জন্য। তো প্লাস এখানে যা আছে সেটাই রেখে দিই, 6x/x⁻³ প্লাস 8। আচ্ছা এখন এটাকে লক্ষ্য করি আমরা, এটা কোন সূত্র পড়ে। তো তার আগেই আমরা যে লবটাকে এই যে প্রথম বন্ধনীটা উঠাইয়া দিই। এর জন্য x² আছে x² প্লাস 2x প্লাস 4 মাইনাস x² আর মাইনাসে মাইনাসে প্লাস 2 2 গুণ 4 x প্লাস আর এটা মাইনাস গুণ করলে মাইনাস 2 এর উপর স্কোয়ার থাকলে 2 2 গুণে 4। আর এখানে হরে এখানে দেখো সূত্র প্রয়োগ করা যাবে, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে a³ মাইনাস b³ a³ মাইনাস b³। আর এখানে প্লাস 6x/x⁻³ প্লাস 8 আছে, এটা রেখে দিই। তো এবার দেখো কাটাকাটি করা যায় কিনা লবে, প্লাস মাইনাস অবস্থায় মাইনাস x² আর প্লাস x² কাটা যায়, এরপর -4 প্লাস 4 কাটা যায়, 2x আর এখানে 4x দুইটা প্লাসের, তো যোগ করলে আমরা পাবো 6x। আর এখানে x এর উপর কিউব থাকলে x³ মাইনাস 2 এর উপর কিউব থাকা মানে 8 প্লাস 6x/x⁻³ প্লাস 8 থাকলো। তো এবার লাস্টে এসে দেখতেছি যে আমরা দুইটা ভগ্নাংশ আছে, তো এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিতে হবে। x³ মাইনাস 8 এটাও লসাগু হিসেবে নিতে হবে, আবার x³ প্লাস 8 এটাকেও লসাগু হিসেবে নিতে হবে। আচ্ছা নিলাম। প্রথম ভগ্নাংশের হর x³ মাইনাস 8 দ্বারা এই যে লসাগুকে ভাগ করো, তাহলে x³ মাইনাস 8 কাটা যায়, থাকে কত, x³ প্লাস 8 থাকে। এটা দ্বারা আবার এই 6x-কে গুণ করতে হবে, তাহলে 6x ইন্টু x³ প্লাস 8 প্লাস আছে প্লাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর x³ প্লাস 8 দ্বারা লসাগুকে ভাগ করলে x³ প্লাস 8 কাটা যায়, থাকে কত, x³ মাইনাস 8 থাকে। তো এটা দ্বারা আবার 6x-কে গুণ করতে হবে, x³ মাইনাস 8। তো দেখো এবার গুণের কাজ করব, 6x দ্বারা এই ভিতরের দুইটা পদকেই গুণ করব। তো 6 দ্বারা 6 করতে 6, x দ্বারা x³ গুণ করলে x⁴ প্লাস আছে প্লাস, 6 দ্বারা 8কে গুণ করলে 6 আসতে 48x প্লাস আছে প্লাস, 6x দ্বারা
এক্স কিউবকে গুণ করলে 6 x⁴ মানে এখানে পাওয়ার 3টা আর এখানে একটা, গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়। মাইনাস আছে মাইনাস, 6 দ্বারা 8কে গুণ করলে 6 8 48 আর এক্স, তাহলে 48 x। আর হরে কি আছে? হরে আছে x³ -8 আর x³ +8। তো x³ কে a ধরি আর 8 কে b ধরি, a + b × a - b। তো একটু উলট পালট হয়ে আছে, থাক, কোনো প্রবলেম নেই। তো a + b × a - b এর সূত্র কি? a² - b²। তো a ধরেছি কাকে? x³ কে। তো a² - b² মানে কি 8 এর উপরে স্কোয়ার। আচ্ছা, এবার দেখো -48x + 48x কাটা যায় প্লাস মাইনাস অবস্থায়, তাহলে এখানে থাকে কত? এখানে 6x⁴ আর এখানে 6x⁴, দুটাই প্লাসের, যোগ করলে আমরা পাবো কত? 12x⁴ পাবো। আর এই যে এখানে হরে কি আছে দেখো, x⁴, এই যে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে, তো এখানে যেমন m⁴, তার উপর পাওয়ার যদি আবার m থাকে, তাহলে এই পাওয়ার দ্বারা পাওয়ারকে কি করতে হবে? এই পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে। এটা n ধরো, মনে করো n দ্বারা m কে কি করতে হয়? গুণ করতে হয়, তাহলে n হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করব। 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6, মাইনাস আছে মাইনাস, 8-এর উপর স্কয়ার থাকা মানে 8 8 64। তো এটাই হচ্ছে আনসার। 6 নাম্বার প্রশ্নের সমাধান শেষ। আর পরবর্তী নাম্বার 6 নাম্বারে দেওয়া আছে 1/x - 1 মাইনাস 1/x + 1 মাইনাস 2/x² + 1 প্লাস 4/x⁴ + 1। আচ্ছা, এই রাশিটার সরল নির্ণয় করতে হবে। সেহেতু আমরা শুরুতে এক কাজ করব, সেটা হচ্ছে এই যে প্রথম যে দুইটা ভগ্নাংশ আছে যার লব 1 1, তো এই দুইটা ভগ্নাংশ এর হরের লসাগু নিয়ে এটাকে আমরা এই লবটা 2 এর সাথে মিল করব, করে আমরা পরবর্তীতে আবার এই দুইটা ভগ্নাংশের হর নিব, হরের লসাগু নিব, নেওয়ার পর সেটাকে আবার এটার সাথে মিল করব। তো আগে আমরা এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিয়ে এই দুইটা ভগ্নাংশের কাজ করব। তো এখানে x + 1 আর x - 1 এর লসাগু হচ্ছে x + 1 x - 1। তো প্রথম ভগ্নাংশের হর x - 1 দ্বারা ভাগ করি, লসাগুকে x - 1 তাহলে কাটা যাবে, থাকবে কত? x + 1। x + 1 দ্বারা 1কে গুণ, তাহলে কত হবে? x + 1ই হবে। মাইনাস আছে মাইনাস, x + 1 দ্বারা লসাগুকে ভাগ করলে x + 1 কাটা যায়, থাকে কত? x - 1। x - 1 দ্বারা 1কে গুণ করলে x, আর এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? এই যে এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে +1, মাইনাস আছে মাইনাস, অর্থাৎ পরবর্তীতে যা আছে তাই বসিয়ে দেবো। x² + 1 প্লাস 4/x⁴ + 1। আচ্ছা, -x + x কাটা যায়, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আর এখানে a + b × a - b, এর সূত্র কি? a² - b², তার মানে x এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। তো দেখো এই যে এই লব, এই যে এই লবের সাথে মিলে গেছে, -2/x² + 1 প্লাস 4/x⁴ + 1। তো এবার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে যে 2 আর 2 এটা মিলছে, তাই আমরা এই দুটো ভগ্নাংশের হরের লসাগু নিব, নিয়ে এই যে 4-এর সাথে মিল করব, নিয়ে পরবর্তীতে আবার এই 4 আর এপারে একটা 4 পাবো, এই 4 এই দুটা লব নিয়ে আবার কাজ করব। তো এবার দেখি এই যে x² - 1 আর x² + 1 এর লসাগু হচ্ছে x² + 1 × x² - 1। তো হর x² - 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করি, তাহলে x² - 1 কাটা যায়, থাকে হচ্ছে x² + 1, x² + 1 দ্বারা 2কে গুণ, তাহলে 2 × x² + 1, মাইনাস আছে মাইনাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর x² + 1 দ্বারা লসাগুকে ভাগ করলে x² - 1 আর x² + 1, তো x² + 1 কাটা যায়, থাকে কত? x² - 1 থাকে। এটা দ্বারা আবার 2কে গুণ করতে হবে, তাহলে 2 ×
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর পরবর্তী ভগ্নাংশ 4/x⁴ প্লাস ওয়ান আছে, এটা রেখে দিই। আচ্ছা, এবার লক্ষ্য করো, 2 দ্বারা গুণ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে যে একটা পদ আছে, তো 2 দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে 2x² প্লাস আছে প্লাস, 2 দ্বারা 1কে গুণ করলে 2, মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা x² গুণ করলে 2x², মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, 2 দ্বারা 1কে গুণ করলে 2। আর এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কাকে ধরেছি? এক্স স্কোয়ারকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1-এর উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়, প্লাস 4/x⁴ প্লাস 1। তো এবার দেখো, -2x² প্লাস 2x² কাটা যায়, 2 আর 2 যোগ করলে, দুইটা যেহেতু প্লাসের সেহেতু আমরা যোগ করলে 4 পাবো। আর এখানে এক্সের উপর পাওয়ার স্কোয়ার, তার উপর পাওয়ার স্কোয়ার আছে, তার মানে কি পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, তাহলে x⁴ মাইনাস 1-এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, প্লাস 4/x⁴ প্লাস 1। আচ্ছা দেখো, এখানে দুইটা ভগ্নাংশের এবার লব কিন্তু একই। এবার এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিব। তাহলে এখানে x⁴ প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস 1, একটু সাজায় লিখলাম। তো দেখো, এবার এই যে এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে x⁴ মাইনাস 1 মিলে গেলে কাটা যাবে, থাকবে কি x⁴ প্লাস 1 থাকবে। এটা দ্বারা 4কে গুণ করবো, তাহলে 4 ইন্টু x⁴ প্লাস 1, প্লাস আছে প্লাস, এই 4কে আবার গুণ করতে হবে x⁴ প্লাস 1 দ্বারা, লসাগুকে ভাগ করলে থাকে কি x⁴ মাইনাস 1 থাকে, আর এটা দ্বারাই আমরা 4কে গুণ করব, তাহলে x⁴ মাইনাস 1। আচ্ছা, এবার গুণের পালা। 4 দ্বারা x⁴কে গুণ করলে 4x⁴, প্লাস আছে প্লাস, 4 দ্বারা 1কে গুণ করলে 4, প্লাস 4 দ্বারা x⁴কে গুণ করলে 4x⁴, মাইনাস আছে মাইনাস, 4 দ্বারা 1কে গুণ করলে 4। আর এখানে x⁴কে এ ধরি আর 1কে বি ধরি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কাকে ধরেছি? x⁴কে এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1-এর উপর স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে। তো -4 আর +4 লবে প্লাস মাইনাস অবস্থায় কাটা গেল, তাহলে থাকে কি এখানে 4x⁴ আর এখানে +4x⁴, দুটাই প্লাসের, তাহলে যোগ করতে হবে, তাহলে 4 আর 4 যোগ করলে 8x⁴, বাই এখানে x পাওয়ার 4 আছে, তার উপর আবার পাওয়ার আছে, তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারে গুণ করতে হবে, 4 দুগুণে 8, মাইনাস আছে মাইনাস, 1-এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়। তো এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 5 নাম্বার অঙ্কের ঘ থেকে 6 নাম্বার পর্যন্ত সরলীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।